ভারতবাসীর ভাগ্য নির্ধারণে আর এক রাতের ফারাক। আগামীকাল ৪ জুন ঘোষণা হবে কে হবেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী। এরই মধ্যে গত ১ জুন শেষ হয়েছে লোকসভা নির্বাচনের ৭ দফা ভোট গ্রহণ। বুথ ফেরত জরিপের ফলাফল অবশ্য গতকাল থেকেই আসতে শুরু করেছে। বেশিরভাগ ফলাফল বলছে জয়ী হতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। অঙ্কে হিসাব দেখালে ৬৫% বেশি অর্থাৎ ৫৪৩ আসনের মধ্যে কমপক্ষে ৩৫০ আসন পেতে যাচ্ছে তারা। অর্থাৎ আবারও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট বলছে এসব বুথ ফেরত জরিপের কোনো ভিত্তি নেই। এবার কংগ্রেস জোট অন্তত ২৯৫টি আসনে জিতবে। বলে রাখা ভালো, ভারতের লোকসভা নির্বাচনে কোনো দল বা জোটকে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন। তবে প্রশ্ন, কংগ্রেস কিভাবে জানলো তাদের জোট ২৯৫ আসনে জিতবে? শনিবার ভোট গ্রহণ শেষ হওয়ার পর কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন, আমাদের হাতে তো আর নিয়ন্ত্রিত মিডিয়া নেই, তাই মিডিয়ার খেয়াল খুশিমতো জরিপও নেই। আমরা আমাদের নেতা কর্মীদের সঙ্গে কথা বলে ও সাধারণ মানুষের দেওয়া ভোটের তথ্য বিশ্লেষণ করে জানতে পেরেছি এবার আমরা ২৯৫টির বেশি আসনে জিতব। মল্লিকার্জুন খার্গের দাবি অনুযায়ী ইন্ডিয়া জোট সরকার গঠন করলে কে হবেন প্রধানমন্ত্রী সেই প্রশ্ন থেকেই যায়। কারণ বেশ কয়েকটি বড় বড় দলের নেতা রয়েছে ইন্ডিয়া জোটে। তারা কি কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবেন? এরই মধ্যে গত শনিবার বিকেলে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে তার পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীর নাম ঘোষণা করেছেন। তিনি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ব্যক্তিগতভাবে আমি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নেতা মনে করি। খড়গের এই বক্তব্যের পর ইন্ডিয়া জোটের অন্যান্য নেতার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি, অর্থাৎ এই সিদ্ধান্তে তাদের আপত্তি নেই। কংগ্রেস যদি সর্বাধিক আসনে জয় পায় সেক্ষেত্রে কংগ্রেসের পক্ষ থেকেই প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাছাড়া রাহুল গান্ধী আগের চেয়ে অনেক বেশি পরিণত ও পরীক্ষিত একজন নেতা হয়ে উঠেছেন। তার বয়স এখন ৫৪। অভিজ্ঞতার ঝুলিতে জমেছে অনেক রাজনৈতিক রসদ। বিশ্লেষকদের মতে রাহুল গান্ধী আগের চেয়ে অনেক বেশি পরিপক্ক হয়ে উঠেছেন। বিশেষ করে বিগত ১০ বছরের মোদী শাসনামল তাকে বুদ্ধি, কৌশল ও অভিজ্ঞতায় একজন পোর খাওয়ার নেতায় পরিণত করেছে। তার জনপ্রিয়তাও আগের চেয়ে অনেক বেড়েছে। মোদী নাকি রাহুল, আগামী ৫ বছর ভারতের নেতৃত্ব কে দেবেন সেটা জানা যাবে ৪ জুন। সে পর্যন্ত অপেক্ষা করতেই হবে।